এই যে প্যাকিং ডান। বরমশাই সকালবেলায় ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছে, আর সন্ধ্যাবেলা আমি বেরোলাম। আমাদের বাস আছে 8টার সময়। তো ও অফিস থেকে এসে আমাকে জয়েন করবে, আর বাড়িপুর থেকে আমি একাই যাচ্ছি। ট্রেনে করে প্রথমে এলাম নিউ গড়িয়া। নিউ গড়িয়া থেকে মেট্রো করে যাব স্প্ল্যানেড। স্প্ল্যানেড নেমে গেছি। এখান থেকে 7 নম্বর গেট দিয়ে সোজা বেরোলেই ভলভো বাসের স্ট্যান্ডটা পড়বে। তো মেট্রোর গেট থেকে বেরিয়েই অপোজিটে ভলভো বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে। এখানেই সব রকমের ভলভো বাস ছাড়ে, শ্যামলী এক্সপ্রেস লাইন আরও যা যা আছে। তো আমাদের এক্সপ্রেস লাইনের বাস ছিল, আমি তাই ওয়েট করছিলাম কখন আমাদের বাস আসবে। তো এই যে বাস চলে এসছে। হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কারণ আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছিল। জানতাম যে কোনো বিচে যাচ্ছি, বাট এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আমি তখনও জানতাম না। তো যাই হোক, বাসটা দেখে বুঝতে পারলাম যে আমরা পুরী যাচ্ছি। তো পুরীতে যাওয়ার তো আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল, আর সেই জন্যই হয়তো ও এই প্ল্যানটা করেছিল। তো এখানে লাগেজগুলো সব দিয়ে দিয়েছিলাম, ওরা রেখে দিয়েছে। বাট আমার খুব ভয় লাগছিল, কারণ এত দূরে বাসে করে এই প্রথম আমি কোথাও যাচ্ছি। কারণ আমার অসম্ভব রকমের মোশন সিকনেস আছে। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাকে প্রথম থেকেই বলে আসছে তুমি চড়ে তো দেখো ভলভো বাসে, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু বুঝতেই পারবে না যে বাস চলছে। কিন্তু আমি ভয়ে তো ছিলামই, ওয়েট করছিলাম বাইরে। আমি তো উঠতে চাইছিলাম, যতক্ষণ না বাস ছাড়ার টাইম হবে ততক্ষণ আমি উঠবো না, আমি বাইরেই ওয়েট করব, আমি এতটাই ভয়ে ছিলাম। তো ভিতরে বাসে এখানে নিচে হচ্ছে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট, আর ওপরে হচ্ছে স্লিপার। আমাদের সিটিংই নেওয়া হয়েছিল, কারণ স্লিপারটা যেহেতু ওপরে, তো ওপরে বাসটা বেশি দুলবে, তো আমার অসুবিধা হতে পারে, সে কারণে সিটিংই নিয়েছিলাম। এবার তো বাস ছাড়ার টাইম হয়ে গেছে, তাই ভয়ে ভয়ে উঠে পড়তেই হলো, আর ওয়েট করা যাবে না। আমি তো এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম যে যখন বাস ছাড়বে তখনই উঠবো, তার আগে উঠবো না। তো এখন ফাইনালি উঠে পড়তে হলো। বাস স্টার্ট হওয়ার পরেই ওরা আমাদেরকে একটা স্ন্যাক্সের প্যাকেট আর জলের বোতল দিয়ে গেছিলো, যেটার মধ্যে ছিল চাল ভাজা, একটা বিস্কিটের প্যাকেট, আর একটা হচ্ছে কেক, তার সাথে 500 ml একটা জলের বোতল। এগুলো পার পার্সন একটা করে ওরা দিয়েছিল। তো আমি তো কিছুই খাবো না, কারণ আমার খেলে যদি বমি হয়। এদিকে বাস চলছে আর আমি আমার মাইন্ডকে ডাইভার্ট করছি। যাই হোক, আমি শুয়ে পড়েছিলাম ওর কোলে মাথা দিয়ে। শুলে দেখছিলাম যে অতটা মাথা ঘুরছিল না। যে 9:30 পৌনে 10টা নাগাদ আমাদের এখানে ডিনারের জন্য ওরা স্টপ দিয়েছিল আজাদ হিন্দ ধাবাতে। অথেন্টিক পাঞ্জাবি ফুড লেখা ছিল, কিন্তু খাবার ছিল অতি জঘন্য। খুবই সাধারণ খাবার আমরা নিয়েছিলাম, রুটি আর তড়কা। কিন্তু সেটাই, তড়কাটা যে এত বাজে হতে পারে আমি ভাবতেও পারি না। আমি খাইনি সেভাবে, আমি শুধু টেস্টই করেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা উঠে গেলাম, আর আমি তো শুয়ে পড়েছিলাম উঠেই, কারণ বসলে আমার মাথা ঘুরছিল। তো যাই হোক, 12টার সময় দাদা ফোন করলো, আর তারপরে উনি বের করলেন কেক। প্রতিবারই রাত 12টার সময় কেক কাটি, তবে দাদা থাকে প্রত্যেকবার। এবারে দাদার কাছে ছিল না, তাই দাদাকে খুব মিস করছিলাম, আর দুজনে মিলেই কেকটা কাটলাম। আমিও অল্প একটুখানি খেয়েছিলাম ভয়ে যদি বমি হয়ে যায় সেইতে। তো তারপরে শুয়ে পড়েছিলাম, আর চোখ খুলে দেখলাম পুরী পৌঁছে গেছি, সকাল হয়ে গেছে। না, কোনো বমি টমি করিনি, কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই পৌঁছাতে পেরেছি। নেমেই অটো করে চলে গেলাম আমাদের হোটেল বেনফিশে। রুম বুক করাই ছিল, কিন্তু তখন চেক ইনের টাইম হয়নি, কারণ 6:30 বাজছিল। তো আমরা আমাদের লাগেজপত্র রেখে দিয়ে সমুদ্রের ধারেই চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে সকালে কিছুটা সময় কাটালাম, তারপরে আবার রুমে চলে এলাম। এসে চেক ইন করে গেছি। দেখতেই পাচ্ছ রুমটা খুবই সুন্দর ছিল, মোটামুটি বেশ ভালোই রুম ছিল। আর এদিকে ছিল আমার সবচেয়ে প্রিয় ড্রেসিং টেবিল। পুরীতে চলে এসেছি, এবার কী কী ঘটনা ঘটালাম, কোথায় গেলাম জানতে হবে, তো তার জন্য কিন্তু পরের ব্লগগুলো দেখতেই হবে।